যেমন প্রবাসীদের 40% রেমিটেড যুদ্ধে আছে, বাংলাদেশের 40% রেমিটেড যুদ্ধে নোয়াখালীর। আমরা চাই যেন সারা বাংলাদেশের মধ্যে যে অর্থনৈতিক 30% আমরা এখান থেকে যোগান দিয়ে থাকি। আসলে সুবিধা অনেক, যেমন নোয়াখালী সিটি কর্পোরেশন হবে, নোয়াখালী একটা বিমানবন্দর দরকার, বিমানবন্দরের কাজ অনেক দিন ধরে স্থগিত আছে, বিমানবন্দরটা হলে মানে অনেক ভালো হয়। যেমন প্রবাসীদের 40% রেমিটেড যুদ্ধে আছে, বাংলাদেশের 40% রেমিটেড যুদ্ধে নোয়াখালীর। তারা মনে করেন নোয়াখালীতে এয়ারপোর্ট হলে নোয়াখালীতে আসতে পারবে, যাতায়াত পারে, ঢাকা শহর আমাদের আসন লাগবে না। তারা ঢাকা শহরে এয়ারপোর্ট ব্যবহার করা লাগবে, তারা নোয়াখালী এয়ারপোর্ট ব্যবহার করতে পারবে। এই জন্য আমাদের অনেক উপকার হবে যদি বিভাগটা দেয়। আর যদি বিভাগ যদি নাও দেয়, আমরা কুমিল্লার সাথে থাকতে রাজি না। কুমিল্লা বিভাগ দিয়ে দেখ, আমাদের কোনো দাবি নেই, আমাদের দাবি একটা নোয়াখালী বিভাগ চাই। আমরা চাই যেন সারা বাংলাদেশের মধ্যে যে অর্থনৈতিক 30% আমরা এখান থেকে যোগান দিয়ে থাকি। সারা বিশ্ব থেকে আজকে নোয়াখালীকে বিভাগের দাবির জন্য প্রস্তাব আসতেছে এবং নোয়াখালী যে বৃহত্তম ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর নিয়ে এবং পাশে চাঁদপুরকে নিয়ে আমরা বিভাগ চাই। যেহেতু বাংলাদেশের যে হাতিয়াকে জেলা করেও আমরা বিভাগ বানাতে পারি। বাংলাদেশের সবচেয়ে উন্নত ধনী জেলা হলো নোয়াখালী, সেহেতু নোয়াখালীকে আমাকে অবশ্যই বিভাগ দিতে কোনো আপত্তি নাই। নোয়াখালী আমাদের এমন কোনো জিনিসের অভাব নাই যে আমরা অন্যের কাছে মুখাপেক্ষি হব। শুধু কাগজপত্রে আমাদেরকে এই নোয়াখালী বিভাগ স্বীকৃতি দেওয়া হোক, অর্থনৈতিকভাবে আমরা আমাদের বিভাগকে চালিয়ে যাব, কেউ সাহায্য সহায়তা করতে হবে না। বিগত সরকারের আমলে যে আমাদের রোহিঙ্গার যে আমাদের নোয়াখালীতে একটা অবস্থান তৈরি করছে, সেটা আমাদের দাবি যে ইনশাল্লাহ আমাদের বিভাগ হওয়ার সাথে সাথে এই রোহিঙ্গাদেরকে আমরা আমাদের নোয়াখালী থেকে অবশ্যই দূর করব। এটা মায়ানমারে হোক, যেখানেই যাক, আমাদের নোয়াখালীর থেকে আমরা রোহিঙ্গা দূর করব। আমরা চাচ্ছি আমাদের নোয়াখালী, আমরা বাংলাদেশের মধ্যে ৬৬টি জেলা, আমরা ১ নম্বরে যে ধনী বলেন, আলেম বলেন, এমনকি শিল্প ব্যবসা বলেন, আমরা সব দিকে উঠে আছি। এমনকি বাংলাদেশের মধ্যে অর্ধেক ডলার আমরা বাইরের থেকে আমরা আনি, এমনকি গার্মেন্টসের মধ্যে অর্ধেক শ্রমিক আমাদের নোয়াখালীর লোক আছে। এমনকি আমাদের নোয়াখালী আমাদের রিমিটেন্স বন্ধ করে দিই, বাংলাদেশ অচল হয়ে যাবে। তাই আমরা কুমিল্লাদেরকে বলবো, আপনারা গাড়ি আটকাবেন না। আপনারা যদি পারেন, আপনারা যদি সাহসী লোক আমাদের মতো রাজপথে আসি, আপনারা সরকারের কাছে দাবি জানান। আর আমাদের এ দাবি গ্রহণযোগ্য দাবি। আপনারা যে দাবি করতেছেন, এ দাবির কোনো ভিত্তি নেই, এ দাবি কোনো গ্রহণযোগ্য না। আমাদের দাবি গ্রহণযোগ্য দাবি। আমাদের এই দাবি আদায় করার জন্য যা যা করার আমরা করবো।